17 ঘন্টা পর লিলুয়া থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করল পুলিশ। ডাউন সিনড্রোমে আক্রান্ত ওই যুবক হাওড়ার ব্যাটরা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। 17 ঘন্টা পর লিলুয়া থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করল পুলিশ। ব্যাটরা থানা দেশপ্রাণ শাসমল রোডে ইতস্তত ঘুরতে দেখে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। ওই যুবক রোহন চন্দকে জিজ্ঞাসাবাদ করে এবং ছবি মিলিয়ে পুলিশ তার পরিচিতি সম্পর্কে নিশ্চিত হয়। লিলুয়া থানায় যুবকের ছবি পাঠায় ব্যাটরা থানার পুলিশ। ছবি মেলানোর পর যুবকের বাবাকে ডেকে পাঠায় লিলুয়া থানা। তারপর ছেলের পরিচিতি নিশ্চিত করেন বাবা। যুবককে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল রাত 8টা নাগাদ লিলুয়ার বাড়ি থেকে বেরিয়ে যান রোহন চন্দ নামে বছর 28-এর যুবক। রাত 8টা 35 তাকে হাওড়া থেকে বর্ধমানগামী একটি লোকালে উঠতে দেখা যায়। ডাউন সিনড্রোমে আক্রান্ত রোহন চন্দ লিলুয়ার মনোবিকাশ কেন্দ্রে চিকিৎসা চলছিল। অ্যাকচুয়ালি গতকাল ঘটনাটা হয়েছে রাত্রি প্রায় 8টা 15 নাগাদ। বাড়িতে আমার স্ত্রী ব্যস্ত ছিলেন, ও হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটা বাজারে একটা থলে হাতে নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে একটা রানিং টোটো ছিল, টোটো করে লিলুয়া স্টেশনে চলে গেল। লিলুয়া স্টেশনে নেমে ও প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসে পড়ল। এইবার ওখান থেকে 8টা 35 নাগাদ হাওড়া থেকে বর্ধমান লোকাল ক্রস করছিল, সেখানে থামলো, লিলুয়াতে থামলো। এবার ওখানে দেখা যাচ্ছে যে একটা ছেলের সাথে বসে প্ল্যাটফর্মে বসে আছে। ছেলেটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ওকে ট্রেনে ওঠার জন্য। অচেনা ছেলেটি, হ্যাঁ। যেহেতু বর্ধমান গিয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে যে ছেলেটি ইনস্ট্রাকশন দিল, যার মাধ্যমে ইনস্ট্রাকশনের মাধ্যমে ট্রেনে উঠলো, তার কোনো রকম আছে কিনা, মতলব আছে কিনা, অভিসন্ধি আছে কিনা। কারণ এরকম হতে পারে যে একে হয়তো কিছুদিন ধরে ফলো করছে, হ্যাঁ, সেই ধরনের কিছু ব্যাপার আছে কিনা। যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল, প্রচুর কাজের শেষে বিকাল 5টা 6টা নাগাদ অনেক লোক ওই বর্ধমান কটলাইনে যারা কাজ করতে আসেন, তারা এখানে স্নান করতে আসে। সেই সময় হয়তো ও বাইরে ছিল বা এখানে বসে থেকে ওকে ফলো করেছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।